কেরন্তলি কেন্দ্রীয় জামে মসজিদ। কক্সবাজার থেকে যখন আপনি আসবেন টেকনাফের দিকে, ঠিক তখন পালংখালী নামক একটা স্টেশন পাবেন। এই পালংখালী এবং উলুবনিয়ার মাঝামাঝি মধ্যে এই মসজিদটার অবস্থান। মসজিদটা নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এর পরিবেশ, ফ্রন্ট সাইডের যে পরিবেশটা রয়েছে এটা আসলেই দেখার মতো। আপনারা ভিডিওর মধ্যে এখনই দেখতে পাচ্ছেন মসজিদের ঠিক সামনে কিছু গাছের পাতা দেখা যাচ্ছে। এই পাতাগুলো, এই ঢালগুলো নিচের জায়গাটাকে খুব ঠান্ডা করে রেখেছে, খুব শীতল করে রেখেছে। এখন পরন্ত দুপুরবেলা, বিশ্বাস করবেন না, রোদের এত বেশি তাপ ঠিক এই মুহূর্তে এরকম একটা পরিবেশ খুঁজে পাওয়া, এরকম একটা গাছের ছায়ার নিচে অবস্থান করা ভাগ্যের ব্যাপার। আপনি রূপকথার গল্প হয়তো শুনেছেন, পরন্ত দুপুরবেলায় যখন রাখাল বট গাছের ছায়ার নিচে বসে বাঁশি বাজাইয়ে যাচ্ছে আর লোকজন শুনে শান্তিতে উত্তপ্ত রোদের মধ্যে ক্লান্ত হয়ে ওই বাঁশির সুর শুনে তারা ঘুমিয়ে পড়তেছে। ওইরকম দৃশ্যগুলো যেমন হয়, ঠিক আমি মনে করি এই দৃশ্যটাও তেমন। হয়তো বাঁশির সুর নেই, কিন্তু এখানকার অবস্থানটা, এখানকার পরিবেশটা খুবই সুন্দর দেখার মতো। এই যে উপরে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কিসের তুমি গিয়ে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ রয়েছে এবং এখানে একটি গাছ রয়েছে। এই দুটি গাছকে, পাতাগুলোকে বা ঢালগুলোকে খুব সুন্দরভাবে কাটছিট করে রাখা হয়েছে, অর্থাৎ পরিবেশটা যেন খুব বেশি সুন্দর দেখা যায়। সেজন্যই এরকম করে তৈরি করা হচ্ছে। মনে হচ্ছে একটি গেট, এবং এই গেট দিয়ে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করব। এছাড়া দেখুন এই গাছের পাশেই একটি লোককে কিন্তু শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। এখানে প্রচণ্ড ঠান্ডা এবং বাতাস থাকার ফলে সে এখানে মাথাটা দিয়েছে টুলের মধ্যে আর তার ঘুম চলে এসেছে। আর দেখুন এরপরেই রয়েছে রাস্তা, অর্থাৎ পালংখালী থেকে আপনি এই রাস্তা দিয়ে আসবেন এবং এই রাস্তা দিয়ে এসে এখানে এই দিকে চলে যাবেন আপনি নীলা টেকনাফের দিকে। এই দিকটা যেহেতু আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, তাহলে এই দিকটা সম্পর্কে বলি। আপনি যখন মসজিদটাতে ঢোকার জন্য প্রস্তুতি নেবেন, তখন এই সামনে প্রথমে আপনি একটি গাছ দেখতে পাবেন। এই গাছের ছায়া আপনাকে আরও একটি মনোরম পরিবেশে দেবে। এই গাছের ছায়া ধরে আপনি এই মসজিদের দিকে প্রবেশ করবেন। আসুন, এই গাছের ছায়া ধরে যেহেতু প্রবেশ করার জন্য বলছি, এই ঢোকার সময় এখানে আরও একটি সুন্দর পরিবেশ রয়েছে। দেখুন ঠিক সিঁড়ির নিচেই অবস্থান রয়েছে একটি পানির ব্যবস্থা রয়েছে। এই পানিটা সম্পূর্ণ আয়রন মুক্ত। যারা আয়রন মুক্ত পানি খেতে চান, যদি আসেন পানি খেয়েও যেতে পারবেন এবং নিয়েও যেতে পারবেন। বিশেষ করে কক্সবাজারের এই সাইডটাতে এরকম পানির উৎসগুলো খুঁজে পাওয়া যায়। আমরাও মাঝে মধ্যে এখান থেকে পানি নিয়ে যাই পরিবারে সবাই মিলে খাওয়ার জন্য। তো পানির গ্যালান নিয়ে আসি এবং এখান থেকে পানি নিয়ে যাই। কিছুক্ষণ আগে কিছু ভাই এখান থেকে পানি নিয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু বিষয় এই যে এটা কেরন্তলি কেন্দ্রীয় জামে মসজিদ, তার একটা সাইনবোর্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে কেরন্তলি জামে মসজিদটা দেখার মতো। আপনারা দেখতে পাচ্ছেন ভাই অনেকগুলো পানির বোতল নিয়ে আসছে। এই পানিগুলো এখান থেকে পানি নেওয়ার জন্য। ভাই এই পানি কি আয়রন মুক্ত না? আর ঠান্ডা বেশি সবসময় নেন নাকি? এখানে দুইটা গাড়ি দাঁড়াইছে দেখেন, এই দুইটা গাড়ি, দুইটা ট্রাক দাঁড়াইছে। ওনারা এখান থেকে পানি নেওয়ার জন্য নামছে। ও তো গাড়ি নাকি আরও আছে গাড়ি। তো এখানকার যদি কখন আপনারা কেউ এখানে আসেন ভিডিওটা দেখার পরে, তাহলে অবশ্যই এখান থেকে পানি নিয়ে যাবেন খাওয়ার জন্য। আমি জানি না ভিডিওটাতে আপনাদেরকে কতটুকু তথ্য দিতে পেরেছি, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সামনের অংশটুকু বা ফ্রন্ট সাইডের এই দৃশ্যগুলো যে এত সুন্দর হতে পারে আসলে অকল্পনীয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।